নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাগান বিলাসের রিফিলিং মিডিয়া নিয়ে। এটা কিন্তু রিপটিং মিডিয়া নয়। আমি মার্চ মাসের দিকে আমার বাগানের ম্যাক্সিমাম গাছকেই, মোর দ্যান 90% গাছকেই রিপটিং করে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। মার্চ মাসে রিপটিং করেছিলাম, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট 5 মাস হয়ে গেছে। এই সময় আমি প্রতিটা টবের এইরকম টপ লেয়ারের সয়েল মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি তুলে ফেলে আমি নতুন পটিং মিডিয়াতে ভরাট করব। সেই যে পটিং মিডিয়া, সেই পটিং মিডিয়াকে আমি রিফিল মিডিয়া বলে থাকি, যেটা আমি প্রতি বছরই করে থাকি। এই বছর একটু অন্যরকমভাবে তোমাদের দেখাবো। নভেম্বর মাস থেকে বাগান বিলাস ভালোভাবে ফুল দেওয়া শুরু করে, তো ঠিক তার আগে মোটামুটি সেপ্টেম্বর মাসের দিকে আমরা যদি এই কাজটা কমপ্লিট করতে পারি, তাহলে মিড অক্টোবরের পর থেকে কিন্তু গাছে ফুল আসা শুরু হবে এবং নভেম্বরে আমাদের প্রত্যেকটা গাছে একসাথে ফুল থাকবে। তো কিভাবে এই মিডিয়া তৈরি করব, কি কি জিনিস লাগবে সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। সব সময় কিন্তু একরকম খাবার গাছ ভালোবাসে না। কখনো গাছে নাইট্রোজেন জাতীয় খাবারের প্রয়োজন বেশি হয়, কখনো ফসফরাস জাতীয় খাবার, কখনো পটাশিয়াম সমৃদ্ধ খাবার। এবং এই সময় গাছের পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম এইরকম সমৃদ্ধ খাবার টবের মাটিতে প্রয়োজন হয়। আমি যখন মার্চ মাসে গাছটিকে রিপটিং করেছিলাম, তখন কিন্তু গাছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি ছিল। এখন কিন্তু আমাকে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এবং অনুখাদ্য যেগুলো রয়েছে, যেমন কি বোরন, ম্যাঙ্গানিজ, কপার, জিঙ্ক, মলিবেডেনাম, আয়রন, এইরকম টাইপের খাবারও কিন্তু পটিং মিডিয়াতে থাকবে। তাহলে গাছ অনেক বেশি পরিমাণে ফুল দেবে। আমি দেখব আজকের পটিং মিডিয়ার প্রথম যে জিনিস আমি এটা নিয়েছি, এটা হচ্ছে কার্বোনাইজড রাইস হাস্ক। এটা হচ্ছে ধানের চিটে, যেটা ধান থেকে চাল তৈরি করার সময় যে গোটা খোসা বেরোয়, সেটাকে আমরা বলি রাইস হাস্ক বা ধানের চিটাটাকে কার্বোনাইজড করা হয়েছে, পোড়ানো কিন্তু নয়। পোড়ানো এবং কার্বোনাইজড এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এটা কিন্তু হিটে আস্তে আস্তে যেভাবে চারকোল তৈরি হয়, ঠিক সেই রকমভাবেই তৈরি করা হয়। নর্মাল ধানের চিড়ার থেকে কার্বোনাইজড ব্যবহার করলে আমরা লাভ বেশি, কারণ এর মধ্যে পটাশিয়াম কন্টেন্ট বেড়ে যায়, সিলিকা বেড়ে যায় এবং অনেক অনুখাদ্যের পরিমাণ কিন্তু বেড়ে যায়। এটা পটিং মিডিয়াতে ব্যবহার করলে পটাশিয়ামের চাহিদা অনেকটাই কিন্তু কভার করবে। তো এটা নিচ্ছি এরকম 8 ইঞ্চি পটের এক পট। যে কোনো মিডিয়ার জন্য কার্বন খুব ইম্পর্টেন্ট। মাটি যেমন হালকা রাখে, সাথে ড্রেনেজও খুব সুন্দর হয়, অপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া তৈরি হওয়ার কোনো চান্স থাকে না। পরে একটি জিনিস আমি এখানে রেখেছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নর্মাল মাটি, প্লেন বাগানের মাটি। এটা বেলে দোআঁশ মাটি। এটাকে ভালো করে চেলে নিতে হবে, যাতে কোনো রকমের ইটের টুকরো, পাথরের টুকরো বা কোনো কিছু না থাকে। হালকা করে এটাকে শুকিয়ে নিতে হবে ডিরেক্ট সানলাইটে শুকানোর থেকে। এমন জায়গায় রাখবে, ওপেন জায়গা, যাতে হাওয়া বাতাসে মাটিটা ধীরে ধীরে শুকোয়, সেরকম করে শুকাবে। তাহলে মাটির মধ্যে যে সকল গুড ব্যাকটেরিয়া, গুড ফাঙ্গাস থাকে, সেগুলো ক্ষতিগ্রস্ত কম হয়। মাটি হতে হবে একদম ফ্রেশ, কোনো পুরনো টবে ছিল গাছ সেই মাটি কিন্তু নয়, একদম নতুন মাটি দেবে। তাহলে গাছের গ্রোথটা খুব ভালো হবে এবং ফুলের পরিমাণটাও কিন্তু বেশি হবে। যতটা নিলাম এই কার্বোনাইজড রাইস হাস্ক, ঠিক ততটা পরিমাণে নিচ্ছি নর্মাল ফ্রেশ বাগানের মাটি। দেখো একদম ঝুরঝুরে, এরকম ঝুরঝুরে মাটি হতে হবে। এমন নয় যে শক্ত ভেজা মাটি, কাদা মাটি কিন্তু নয়। এই মাটি নেব সম পরিমাণে। এরপর আমাদের লাগবে কম্পোস্ট। আমি এখানে 2 ভাগ নিয়েছি কম্পোস্ট। একটু আলাদা কম্পোস্ট নিলে সব থেকে ভালো। এখানে রয়েছে ভালো মানের ভার্মি কম্পোস্ট, সেটা 1 ভাগ নিয়েছি। আর 1 ভাগ নিয়েছি আমার বাড়িতে তৈরি করে রাখা গোবর সার। এবার তোমরা এখানে 1 ভাগ লিপ কম্পোস্ট, 1 ভাগ ভার্মি নিতে পারো, বা 2 ভাগ ভার্মি নিতে পারো, বা 2 ভাগ গোবর সার নিতে পারো। তোমাদের যেটা হাতের কাছে আছে তোমরা সেই কম্পোস্ট নিতে পারো। কম্পোস্ট 2 ভাগ নিচ্ছি কারণ মিডিয়াটা একটু স্ট্রং হবে। এটা কিন্তু রিপটিং মিডিয়া কিন্তু আমি করছি না, এটা রিফিলিং মিডিয়া। তোমরা অনেকেই মিক্স খাবার দাও, সেখানে মাটি থাকে না, সেখানে রাইস হাস্ক থাকে না। আমি এই দুটো অ্যাড করেছি, সাথে আরও কিছু জৈব উপাদান আমি এখানে অ্যাড করব। তো এখানে নিচ্ছি ভার্মি কম্পোস্ট ভালো মানের, এটা টোটালের ভার্মি কম্পোস্ট। এটা নিলাম 1 ভাগ, এবং এ পাশে রয়েছে বাড়িতে বানানো গোবর সার, এটা নিলাম 1 ভাগ। তাহলে দাঁড়াচ্ছে কি 1 ভাগ কার্বোনাইজড রাইস হাস্ক, 1 ভাগ ফ্রেশ মাটি, আর 2 ভাগ হচ্ছে কম্পোস্ট। মাল্টি কম্পোস্ট নিতে পারো বা সেম কম্পোস্ট তোমরা নিতে পারো। এরপরে কিছু জৈব উপাদান মেশাবো, তার জন্য মাঝে আমি এইভাবে একটু জায়গা করে নিচ্ছি। এখানে রয়েছে হাড়ের গুঁড়ো, যেটাকে আমরা বোন ডাস্ট বলে থাকি। এটা র বোন ডাস্ট, মানে দানাদার কুচি বোন ডাস্ট। তোমরা এটা কিনতে পারবে, যে কোনো নার্সারিতেই পেয়ে যাবে। 4টে 8 ইঞ্চি পটের মিডিয়া এখানে রয়েছে। তো আমি আমার হাতের 4 মুঠো নিব হাড় গুঁড়ো।
1 মুঠো, 2 মুঠো, 3 মুঠো, 4 মুঠো। আমি এখানে নিলাম 4 মুঠো র বোন ডাস্ট। এটা রয়েছে স্টিম বোন ডাস্ট, মানে সেদ্ধ করা হাড়ের গুঁড়ো, অনেকে স্টেরিলাইজড বোন ডাস্টও বলে থাকে। এর মধ্যে কি রয়েছে? ফসফরাস এবং ক্যালসিয়াম। নর্মাল যে হাড়গুলো তার মধ্যে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়াম, এবং স্টেরিলাইজড বোন ডাস্টের মধ্যে রয়েছে ফসফরাস এবং ক্যালসিয়াম। এই স্টিম বোন ডাস্ট খুব তাড়াতাড়ি গাছ গ্রহণ করা শুরু করে, আর র বোন ডাস্ট একটু সময় নেয় গাছ গ্রহণ করতে। তো এটা আমি আমার হাতে নেব 3 মুঠো। 1 মুঠো নিলাম, 2 মুঠো নিলাম, আর 1 মুঠো নিলাম। তো 3 মুঠো নিলাম আমি এই স্টিম বোন ডাস্ট। হচ্ছে হর্ন মিল, যেটাকে আমরা শিং চাছা বলে থাকি। এটা নাইট্রোজেনের সোর্স। এই সময় অল্প পরিমাণে নাইট্রোজেনের প্রয়োজন। আমি এখানে 2 ভাগ কম্পোস্ট অ্যাড করেছি, তার মধ্যে কিন্তু নাইট্রোজেন রয়েছে। তো শিং চাছা তোমরা খুবই সামান্য ব্যবহার করবে। আমি এখানে কেবল আমার হাতের 1 মুঠোই ব্যবহার করব, এর বেশি কিন্তু নয়। আমি নিলাম 1 মুঠো হর্ন মিল। এর মধ্যে স্লো রিলিজ নাইট্রোজেন রয়েছে, গাছকে ধীরে ধীরে নাইট্রোজেন দেবে এবং গাছ ধীরে ধীরে বাড়বেও। যখন আমি পটিং মিডিয়াটা দিয়ে রিফিল করব, তারপরে কিন্তু আমাকে ফাইনাল পিঞ্চিংটা করতে হবে। ফাইনাল পিঞ্চিং করার পরে একটু গাছের গ্রোথও দরকার নতুন ফুল আসার জন্য। হর্নমিল এবং এই যে মাল্টি কম্পোস্ট, এটা কিন্তু গাছকে একটু বৃদ্ধিতেও সাহায্য করবে। 1 মুঠো নিলাম এই শিংকুচি। নিমখোল, যেটা খুব গুরুত্বপূর্ণ। এই যে পটিং মিডিয়াটা, এটা থাকবে পোকামাকড় মুক্ত এবং ছত্রাক মুক্ত। এখানে আমি 1 মুঠোর থেকে কম, হাফ মুঠোর থেকে একটু বেশি, এই ঠিক এতটা পরিমাণে আমি নিমখোল এখানে অ্যাড করে নিচ্ছি। নিমখোল যেমন একধারে পোকামাকড় আটকায়, সাথে সামান্য স্লো রিলিজ নাইট্রোজেনেরও সোর্স। এখানে কোনো রকম তোমরা ব্লাড মিল, লেদার মিল এগুলো কিন্তু অ্যাড করবে না, তাহলে গাছের ফুলের পরিমাণটা অনেক কমে যাবে, পাতা বেশি আসবে। কারণ আমাদের অক্টোবর মাসের পর থেকেই গাছকে আস্তে আস্তে ফুলের দিকে পুশ করতে হবে, যেটা এই পটিং মিডিয়া হেল্প করবে। তার সাথে আরও কিছু খাবার আমাদের পাতাতে এবং মাটিতে দিতে হবে। এরপর আমি নেব ডিমের খোসাগুলো। আমি এটা লাস্ট 2-3 বছর থেকে ব্যবহার করি, তোমরা যারা পুরনো ভিডিও দেখো জানবে। তো এটা আমি 2 মুঠো পরিমাণ নেব, অনেকটা স্টিম বোন ডাস্টের মতোই দেখতে। 1 মুঠো, 2 মুঠো। ক্যালসিয়াম রয়েছে, নাইট্রোজেন রয়েছে, পটাশিয়াম রয়েছে, আয়রন, কপার, সালফার, বোরন সহ ম্যাঙ্গানিজের যোগান দেয় এই ক্যাল-ই। এটা ব্যবহার করে থাকি। এটা তোমরা যে কোনো নার্সারিতেও পেয়ে যেতে পারো। এটা হচ্ছে মেন উপাদান। এর সাথে আমি অ্যাড করব অ্যাগ্রোমিন সয়েল প্লাস, তবে এটা এখন কিন্তু নয়। তোমরা অ্যাগ্রোমিন সয়েল প্লাসটা কিন্তু কিনে রেখো। এটা মাটিতে দেওয়া অনুখাদ্য। এর মধ্যে জিঙ্ক, বোরন এবং কপার রয়েছে, যেটা গাছের ফুল ধরে রাখার ক্ষমতা বাড়ায়, ফুলের পরিমাণটাকেও বাড়ায়, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও বাড়ায়। এগুলো সব জৈব উপাদান যেহেতু মেশালাম, এটা কিন্তু কেমিক্যাল উপাদান। এটা যদি আমি এখন মেশাই, এটা ডিকম্পোজড হতে একটু প্রবলেম করবে। তো এটা ভালোভাবে ডিকম্পোজড হয়ে যাবে। তাছাড়াও আরও কিছু জিনিস আমি তখন অ্যাড করব, সেটা আমি বলে দেবো। এখন অনেকটা অ্যাগ্রোমিন ম্যাক্স এবং মোবোমিনের মতোই দেখতে। এটা একটা ইকুয়াল রেশিও মেনটেন করে আমরা প্রতিটা গাছে দেবো, তাহলে ফুলের পরিমাণটা আরও বেশি ভালো হবে। এটা গাছের ফুলকে প্রমোট করবে। খুবই স্ট্রং মিডিয়া, এটা কিন্তু দিয়ে তোমরা রিপোর্ট করতে দিও না, তাহলে গাছের পাতাও পুড়ে যেতে পারে। এটা অল্প অল্প করে প্রতিটা টবে পরে টপ সয়েল কিছুটা ফেলে দিয়ে এই মিডিয়া দিয়ে ভরাট করলে ফুলের পরিমাণ কিন্তু অনেক বাড়বে। এটা আমাদের রেডি হতে সময় লাগবে প্রায় 20 দিন মতো। এখন যেহেতু বাতাসে হিউমিডিটি অনেক রয়েছে, তো খুব তাড়াতাড়ি এটা রেডি হয়ে যাবে। সামান্য ওয়েস্ট ডিকম্পোজার মিশ্রিত জল দিতে পারো, বা এখানে তোমরা ট্রাইকোডার্মা বা মাইকোরাইজাও অ্যাড করতে পারো। যেহেতু আমি শীতের সময় কিছু কেমিক্যাল খাবারও মেশাবো, তো আমি এখানে কোনো রকম ট্রাইকোডার্মা বা মাইকোরাইজা দিলাম না, কারণ দিলেও তাদের আলটিমেট কাজটা তখন থাকবে না, অনেকটাই কমে যাবে। আর মিডিয়াটা একদম পারফেক্ট রিফিলিংয়ের জন্য। মিডিয়াটা যেমন একধারে হালকা এবং নিউট্রিয়েন্টে ভরপুর, এই সময় গাছের যে সকল জিনিসগুলো প্রয়োজন হয় ঠিক সেরকমভাবে মিডিয়াটা বানানো হলো। এর আগে তোমাদের আমি রিপোর্টিং মিডিয়া দেখিয়েছি, তোমরা সেইভাবে রিপোর্টিং মিডিয়া করতে পারো। যারা মার্চ মাসে রিপোর্টিং করেছো, তাদের এখন আলাদা করে আবারও গাছটিকে রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। তোমরা এখন এইভাবে চারিপাশের মাটি কিছুটা তুলে নিয়ে এই নতুন মিডিয়া দিয়ে তোমরা ভরাট করবে। এই কাজটা আমরা শুরু করব সেপ্টেম্বর মাসের 10 তারিখের পরে। ওয়েদারটা দেখবো কীরকমভাবে বর্ষা বেরিয়ে যাচ্ছে, কীরকম বর্ষা থাকছে, সেটা বুঝে আগে পরে আমরা কাস্টমাইজ করে নিতে পারি।
বেশি লেট করবে না, তাহলে ফুল পেতে লেট হবে। যাদের টার্গেট, আমার যেমন এই বছরের টার্গেট অক্টোবর মাসের 20 তারিখের পর থেকে গাছে অল্প অল্প ফুল দেখা এবং নভেম্বর মাসের মধ্যে গাছ ভর্তি হয়ে ফুল দেখা, তো আমাকে সেপ্টেম্বরের মোটামুটি 10 থেকে 15 তারিখের মধ্যে এই কাজগুলো কমপ্লিট করতে হবে, নাহলে ফুল পেতে কিন্তু লেট হয়ে যাবে। এই মিডিয়াটাকে আমরা হালকা জলে ছিটা দিয়ে দিন 20 রাখবো, তারপর এটা কমপ্লিট রেডি হয়ে যাবে রিফিলিংয়ের জন্য। রিফিলের সময় আরও বেশ কিছু জিনিস আমি এখানে মেশাবো। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে রিফিলিংয়ের ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।